হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় উদ্যোক্তা জানতে চেয়েছেন যে আমার মাশরুমের পণ্যের দাম আমি কিভাবে নির্বাচন করব। আপনার কোন পদ্ধতিতে আপনি চাষ করছেন সবার আগে আপনি সেটা নির্ধারণ করুন। আপনি যদি খড়ের সিলিন্ডার বানিয়ে করেন সেক্ষেত্রে উৎপাদন বেশি, সেক্ষেত্রে দামটা আপনি বুঝে কিভাবে দিবেন, অথবা আপনি যদি স্পন থেকে চাষ করেন তাহলে আপনার পণ্যের দামটা আপনি কিভাবে নির্ধারণ করবেন সেটা ক্লিয়ার বুঝিয়ে দিচ্ছি। আপনি একটা স্পন থেকে যদি চাষ করেন সেক্ষেত্রে আপনি 200 বা 250 বা সর্বোচ্চ 300 গ্রাম পাচ্ছেন। সেক্ষেত্রে আপনার ক্যারিং কস্ট কত পড়লো একটা স্পনের এবং কতটুকু লাভ থাকা দরকার সে অনুযায়ী আপনি ভোক্তা ধরবেন। সেটা খুচরা হতে পারে পণ্য কম হলে, আর পাইকারি যদি হয় সেক্ষেত্রে আপনাকে বড় খামারি হতে হবে। মিনিমাম 2000 বা 3000 স্পন যদি থাকে সেক্ষেত্রে আপনি পাইকারি চিন্তা করতে পারেন, কিন্তু শুধু স্পন দিয়ে চাষ করে আপনি পাইকারি দিবেন অল্প পরিমাণে করে 500-1000-এ, সেক্ষেত্রে আপনি খুব একটা লাভবান হতে পারবেন না। আর যদি আপনি সিলিন্ডার বানিয়ে থাকেন সেক্ষেত্রে উৎপাদন বেশি, তখন আপনার একটা স্পন খড় সহ কত খরচ পড়লো, সেই খরচের সাথে আপনার কেজি কতটা হলে আপনি স্যাটিসফাইড হবেন আপনি নিজেই ক্যালকুলেশন করে বের করতে পারবেন। অর্থাৎ আপনার স্পনের কত খরচ পড়লো, স্পনের মূল্য, ক্যারিং কস্ট এবং আপনার খড়ের মূল্য, আপনার শ্রম কতটুকু থাকতে হবে এটা আপনি নির্ধারণ করতে পারবেন। হয়তো শুরুর দিকে খুব একটা নির্ধারণ করতে পারবেন না, কারণ ক্রেতা অথবা পাইকার আপনাকে মূল্যটা নির্ধারণ করে দিবে, কিন্তু আপনি যখন ক্যালকুলেশন মিলাবেন 3 মাস পরে আপনার এই প্রজেক্টে বা যে অংশটা আপনি বসিয়েছেন তাতে আপনার কত খরচ পড়লো এবং কত টাকা উঠলো আপনি নিজেই ক্যালকুলেশন করতে পারবেন। আশা করি ভিডিওটি দেখে আপনি নিজে বুঝতে পারবেন এবং যারা জানতেন না তারাও জেনে নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন। এবং মাশরুম চাষ এতটা খুব একটা কঠিন না, জানলে যে আপনার অন্য যে কোনো কাজের পাশাপাশি আপনি এই মাশরুম চাষ করতে পারেন, নিজের পরিবারের চাহিদাও মেটাতে পারেন। এবং অনেকেই আছেন গরমের সময় অ্যাভেলেবেল মাশরুম পাচ্ছেন না, তারা অনেক দুশ্চিন্তা করেন, তারাও নিজেরা চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলতে পারেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।